শুরুতেই চোখ রাখবো ওয়ার্দার খবরে, কারণ অন্ধ্র তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়েছে ওয়ার্দা এবং এই ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলবর্তী এলাকা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সোমা দাস। সোমা, এখনো অবধি কি তথ্য পাওয়া যাচ্ছে এই সম্পর্কে? দেখো, প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে কিন্তু উপকূলে এই ঘূর্ণিঝড় ওয়ার্দা সেটা আসতে পড়েছে, যার জেরে কিন্তু এখন বিপর্যস্ত হয়েছে চেন্নাই সহ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিভিন্ন অংশ। আমরা যেটা এই মুহূর্তে খবর পেয়েছি যে দেখো, এই বিপর্যয়ের কারণে কিছু দুজনের মৃত্যু হয়েছে এবং তামিলনাড়ু সহ চেন্নাই অন্ধ্রপ্রদেশে এতটাই বিপর্যয় হয়েছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ এতটাই বৃষ্টি এবং ঝড়ের দাপট এতটাই বেশি হয়েছে যে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে, যার ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এই দুর্যোগের কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিমানবন্দরে একেবারে বিমান ওঠানামা সেটা কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ট্রেন চলাচল সেটাকেও কিন্তু বিঘ্নিত রয়েছে বলে আমাদের কাছে খবর। তবে দেখো, 150 কিলোমিটার বেগে হাওয়া সমেত এই ঘূর্ণিঝড় সেটা আসতে পড়েছে, যেটা বলা হচ্ছিল যে 200 থেকে 220 কিলোমিটার বেগে এই ঝড়ের তীব্রতা হয়তো বাড়তে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই বেশি রয়েছে তার কারণে কিন্তু বিপর্যস্ত পুরো এলাকাটাই চেন্নাইয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু একেবারে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যা, বৃষ্টির কারণে কিন্তু একেবারেই দৃশ্যমানতা কম রয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা কাজ করছেন। নৌসেনার দুটো জাহাজ সেখানে রাখা হয়েছে, যারা সেখানে আটকে পড়ছেন তাদেরকে নিয়ে আসার জন্য, এবং উপকূলের কাছাকাছি যারা রয়েছেন, অর্থাৎ উপকূলের কাছাকাছি বাসিন্দা যাদের রয়েছে, ইতিমধ্যেই প্রায় 9,500 মানুষকে সরিয়ে আনা হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে যাতে কেউ আটকে না পড়েন বা এই বিপর্যয়ের মাত্রা যাতে আরো না বাড়তে পারে সেদিকে চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখো, ঝড়ের দাপট, ঝড়ে কিন্তু 150 থেকে 160 কিলোমিটার বেগেই বইছে, হাওয়া বইছে। বৃষ্টি এখনো পর্যন্ত তুমুল হচ্ছে, একেবারে চেন্নাই থেকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সব জায়গাতেই কিন্তু বৃষ্টি চলছে। দৃশ্যমানতা কিন্তু যান চলাচল বিঘ্নিত এবং একেবারে বিপর্যস্ত হয়ে রয়েছে চেন্নাই সহ তামিলনাড়ু এবং সময়। এখানে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে, যে ওয়ার্দা আছড়ে পড়েছে এর যে পরবর্তী প্রভাবটা সেটা কতটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং তার কতটা ইম্প্যাক্ট হতে পারে? দেখো, আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছিল, আগে সতর্কতা জারি করা হয়েছিল, বিভিন্ন শহরে রেড অ্যালার্ট ছিল যে 150 থেকে কিন্তু 220 কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই মুহূর্তে, অর্থাৎ 1 ঘন্টা আগেও কিন্তু আমরা দেখেছি এবং সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একেবারে তামিলনাড়ু, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশে, এবং যেহেতু এখনো পর্যন্ত 150 থেকে 160 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে, সেটা একটা আশঙ্কা রয়েছে যে সেটা যদি বেড়ে যায়, অর্থাৎ 220 কিলোমিটার বেগে ঝড় পড়ে, তাহলে কিন্তু বিপর্যস্ত হওয়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে যে এই ঝড়ের তীব্রতা আরো বাড়ে। সোমা, ধন্যবাদ। তোমার কাছ থেকে এই সংক্রান্ত খবর আমরা নিতে থাকবো। সোমা দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমাদের আরেক প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, আমরা দেখেছি যে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, 3 বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, তাদেরও তৈরি রাখা হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজ বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কি অলরেডি তাদের অ্যাকশনে নামানো হয়েছে? দেখো, 7 কলম সেনাবাহিনীর যে রয়েছিল, স্ট্যান্ড বাই রয়েছিল, তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু 1 কলম তিভালুর, অর্থাৎ যেখানে ওয়ার্স্ট এফেক্টেড হয়েছে সেই তিভালুরে পৌঁছতে পেরেছে। আরো 6 বাহিনী এখনো স্ট্যান্ড বাই আছে এবং এই তিভালুরে তারা কাজ শুরু করতে পেরেছে এমনটাই জানা যাচ্ছে। নৌবাহিনীর তরফ থেকে যে সমস্ত জাহাজ সেখানে রয়েছে, যেরকম অত্যাধুনিক কাঠমাট জাহাজ সেখানে রয়েছে, সেখানে যে 30 জন ডাইভিং টিম আছে সেই ডাইভিং টিমও চেন্নাই শহর পৌঁছতে পেরেছে। কিন্তু তাছাড়া যে ত্রাণ সামগ্রী বা রিলিফ মেটেরিয়াল রয়েছে এই জাহাজগুলোতে, সেগুলো এখন অব্দি নেওয়া যায়নি। তিভালুরে 1 কলম যে সেনাবাহিনী পৌঁছেছে তারা কিন্তু নিজেদের কাজ শুরু করে দিয়েছে, এখন অব্দি এতটাই জানা যাচ্ছে। মৌপিয়া, কমলিকা, আমরা ইতিমধ্যেই 2 জনের মৃত্যুর খবর পাচ্ছি সেই ওয়ার্দা আছড়ে পড়ার পরে, যে ভয়ঙ্কর একটা প্রাকৃতিক বিপর্যয় তার জেরে। এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য কি ডিফেন্স সূত্রে পাওয়া যাচ্ছে? দেখো, ডিফেন্স সূত্রে, ফোর্সের সূত্রে কিন্তু এই 2 জনের মারা যাওয়ার খবরই পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু এখন জাস্ট ফল করেছে এবং ডিফেন্স থেকে, ফোর্স থেকে এটা অ্যাজিউম করা হচ্ছে যে এই যে ডেথ টোল সেটা আরো বাড়তে পারে, কিন্তু এই 2 জন ঠিক কোথায় মারা গেছে বা তাদের কোনো আইডেন্টিটি এখনো স্পষ্ট হয়নি। মোপিয়া, কমলিকা, ধন্যবাদ।
কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনাদের আরো একবার জানি রাখি, যেভাবে আজকে ওয়ার্দা আছড়ে পড়েছে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে, ইতিমধ্যেই তার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেই সম্পর্কে বেশ কিছু খবর আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে ওয়ার্দার বলে ইতিমধ্যেই 2 সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিপর্যয় রয়েছে উপকূলরক্ষী বাহিনীও। ঘণ্টাখানেক আগে চেন্নাইয়ের বুকে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। আরো 2 ঘন্টা অন্তত তার তাণ্ডব চলবে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। উত্তর তামিলনাড়ুতে ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, লন্ডভন্ড হয়ে গেছে চেন্নাই। অন্ধ্রপ্রদেশও বিপর্যস্ত। ওয়ার্দার দাপটে আজ সকাল থেকে প্রায় 120 কিলোমিটার বেগে বইছে ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি চলছে। চেন্নাইয়ের 300 জায়গায় ইতিমধ্যেই গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলের 7000 বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিকেল 5টা পর্যন্ত চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে সব ট্রেন বাতিল করা হয়েছে। 3টে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে চেন্নাই বিমানবন্দর।